রুমে দুটো বিছানা, একটাতে আমি আর আমার স্ত্রী ঘুমাই, অন্যটাতে আমাদের 10 বছরের ছেলে ঘুমায়। এক রাতে ছেলেটা খুব কাশছিল, ছেলের কাশির শব্দে ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়াতে ছেলের জন্য বিরামহীন কাশির শব্দ শুনে মেজাজ খারাপ হয়ে গেল। ঘুমন্ত স্ত্রীকে ধাক্কা দিয়ে উঠিয়ে তিরিক্ষ স্বরে বললাম, ছেলে ঘুমোতে পারছে না, আমি ঘুমোতে পারছি না, আর তুমি কি না নাক ডেকে ঘুমাচ্ছ? লজ্জা করছে না? হঠাৎ ঘুম ভাঙতে স্ত্রী হতভম্ব হয়ে গেল। তারপর বললাম, তোমার জন্য ছেলের এই অবস্থা। আমি সারাদিন খেটে খেটে মরছি, আর তুমি আছো শুধু খাওয়া আর ঘুম নিয়ে। ছেলে কি করছে, কি খাচ্ছে, সে খেয়াল আছে তোমার? যদি সঠিকভাবে ছেলে যত্ন নিতে, তাহলে কি ছেলে অসুস্থ হতো বলো? স্ত্রী বলল, সব বাচ্চাদের অসুখ বিসুখ হয়, এর জন্য কি মায়েরা দায়ী? কোনো মা কি চায় তার বাচ্চা অসুস্থ হোক? আর ছেলের দেখাশোনা একা আমাকে কেন করতে হবে? তুমিও তো দেখতে পারো। একদম চুপ, একটা কথা বলবি না। আমার খাবি, আমার পড়বি, আবার আমার মুখে মুখে তর্ক করবি। আমার ঘরে থাকতে হলে আমি যেভাবে বলবো সেভাবে চলবি, নইলে ঘর থেকে বের করে দেব। স্ত্রী আর কিছু বলল না, শোয়া থেকে উঠে ছেলের কাছে গেল। ছেলেকে ঘুম পাড়িয়ে বিছানায় এলো। আমি ঘুমিয়ে পড়লাম। আগে টের পেলাম ও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কাঁদুক, দোষ করবে, আবার মুখে মুখে তর্ক করবে। পরদিন ঘুম থেকে উঠে দেখি স্ত্রী নেই। ছেলের কাছ থেকে জানতে চাইলাম, তো বলল নানু বাড়ি চলে গেছে। স্ত্রী চলে যাওয়ার কথা শুনে প্রথমে দেমাক দেখিয়ে বললাম, গেছে, ভালো হয়েছে, আপদ বিদয়ী হয়েছে। কিন্তু কিছুদিন পরে বুঝতে পারলাম মহা বিপদে পড়েছি। চাকরি, রান্নাবান্না, ছেলের দেখাশোনা সব মিলিয়ে নাজেহাল অবস্থা। তবু জেদ করে স্ত্রীকে আনলাম না। কাজের বুয়াকে টাকা বাড়িয়ে দিলাম, যাতে সে প্রতিদিন আসে, ঘরের কাজকর্ম একরকম চালিয়ে নিচ্ছিলাম। কিন্তু সমস্যায় পড়লাম ছেলেকে নিয়ে। কিছুদিন পর পর ছেলে অসুস্থ হয়ে পড়ে। এত যত্ন নেওয়ার পরও যদি ঘন ঘন অসুস্থ হয়ে যায়, বুঝতে পারছিলাম না কি করব। তখন আবিষ্কার করলাম, স্ত্রী থাকাকালীন সময়েও ছেলে এত অসুস্থ হতো না। অর্থাৎ স্ত্রী যে আমার চেয়ে ছেলের ভালো যত্ন নিত, এটা পরিষ্কার হয়ে গেলাম। এই উপলব্ধির পর সেদিন রাতে স্ত্রীর সাথে যে অযথা বাজে ব্যবহার করেছিলাম, তার জন্য অপরাধ বোধ জেগে উঠল এবং স্ত্রীকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিলাম। সাথে সাথে স্ত্রীকে ফোন দিলাম, কিন্তু সে ফোন ধরল না। যতই ফোন করি সে ফোন কেটে দেয়। ফোনে মেসেজ পাঠিয়ে সরি বললাম, তাও হচ্ছে না। আর কখনো এমন করবো না, তাও বললাম, কিন্তু কোনো কাজই হলো না। সে মেসেজ পড়েও দেখলো না। অতঃপর শ্বশুরবাড়িতে যাওয়া ছাড়ার কোনো উপায় রইল না। পরদিনই শ্বশুরবাড়ি গেলাম। অনেকক্ষণ ছিলাম সেখানে, কিন্তু স্ত্রীকে আনতে পারলাম না। সে আমার সামনে এলোই না। বুঝতে পারলাম সে আমার উপর ভালোই রেগে আছে। পরদিন শ্বশুরবাড়িতে গেলাম আবার। এবার স্ত্রীকে খুব করে বললাম, তারপরে বাড়ির জন্য আর নিয়ে আসতেই পারলাম। এবার তো সাথে করে শাড়ি নিয়েছিলাম, চুড়ি নিয়েছিলাম, আরও উপহার নিয়েছিলাম, কিন্তু তারপরও ফিরল না। মনটা ভীষণ খারাপ হয়ে গেল। একটা অন্যায়ের জন্য কি এমন শাস্তি পেতে হবে ধারণা করতে পারিনি। অফিস আবার ঘর সামলিয়ে একদম নাজেহাল অবস্থা। খাওয়ার রুচিও চলে গেছে। একদিন সকালে অফিসে না গিয়ে পার্কে চলে গেলাম। বিষণ্ণ মনে চুপচাপ বসে থাকলাম। আধ ঘন্টা পর ছোট্ট একটা মেয়ে ফুল বিক্রি করার জন্য এলো। মেয়েটার মুখটা শুকনো, দেখে বোঝা যায় ক্ষুধার্ত, কিন্তু আমি এখন ফুল দিয়ে কি করব? স্ত্রী তো নেই বাড়িতে, তাই ফুল কেনার প্রয়োজন বোধ করছিলাম না। মেয়েটা বলল, ফুল লাগবে স্যার? ফুল লাগবে না শুনে মেয়েটাকে শুকনো মুখ আরও শুকনো হয়ে গেল। ওই শুকনো মুখে বলল, সকাল থেকে কোনো ফুলই বেচতে পারি। তারপর মেয়েটাকে ফিরিয়ে দিতে নিয়ে আবার ডাক দিলাম, এই মেয়ে শোনো। মেয়েটি ফিরে এলো। বললাম, আমি তোমার কাছ থেকে ফুল নেব, একটা নয় বেশ কয়েকটা নেব, তবে আমার একটা কথা তোমাকে শুনতে হবে। কি কথা? ওই যে একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছ না, আমি এখন সেখানে খেতে যাব, তুমি আমার সঙ্গে যাবে। আমরা দুজন একসাথে খাবো, তোমাকে আমি খাওয়াবো। মেয়েটি কি বলবে বুঝতে পারছিল না। সে চুপ হয়ে দাঁড়িয়ে থাকলো। বললাম, এত ভাবার সময় নেই, আমার অনেক ক্ষুধা লেগেছে, জলদি চলো, খাওয়া শেষ হলে সুন্দর একটা ফুলের তোড়া বানিয়ে দেবে। কি দেবে তো? মেয়েটি মাথা নেড়ে বলল, দেবে। মেয়েটিকে নিয়ে রেস্টুরেন্টে খেতে গেলাম। আমার খিদে ছিলও না, অনেক দিন থেকেই খিদে নেই, শুধুমাত্র মেয়েটার সঙ্গ দেওয়ার জন্য গেলাম। খাওয়া শেষে সে সুন্দর একটা ফুলের তোড়া বানিয়ে দিল। মেয়েটিকে সাহায্য করা ছাড়া ফুলগুলো কেনার কোনো উদ্দেশ্যই ছিল না। এই ফুলের তোড়াটি নিয়ে বাড়ি ফিরে বাড়িতে ঢুকে চমকে উঠলাম। দেখি স্ত্রী রান্না করছে আর ছেলে তাকে সাহায্য করছে। ফুল হাতে আমাকে দেখে স্ত্রী বলল, কি ব্যাপার, তুমি আজ অফিসে যাওনি? আর হাতে ফুল কেন? কেউ দিয়েছে নাকি কারোর জন্য কিনেছো? সেদিন সারাদিন ভেবেছি স্ত্রীর এই হঠাৎ ফিরে আসার ব্যাপারটা। ভেবেছি স্ত্রী ফিরে আসার সাথে ছোট্ট মেয়েটার সাহায্য করার কোনো সম্পর্ক আছে কি। সন্ধ্যাবেলায় উত্তর পেলাম। সন্ধ্যায় স্ত্রীর ছেলেকে টেবিলে হাদিস শেখাচ্ছিল। স্ত্রীর ছেলেকে বলল, একদিন এক লোক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি একটা অন্যায় কাজ করে ফেলে, তাহলে এর প্রতিকার হিসেবে সে কি করবে? নবীজি বললেন, সে আল্লাহর কাছে তওবা করবে, যার সাথে অন্যায় করা হয়েছে তার কাছে ক্ষমা চাইবে এবং এই একটা ভালো কাজ করবে, তাহলে আল্লাহ ওই অন্যায়ের গুনাহ মাফ করে দেবেন এবং ভালো কাজের পুরস্কার দিবেন। স্ত্রীর দিকে তাকিয়ে মনে মনে বললাম, হে আল্লাহ, আপনি অসাধারণ পুরস্কার দিয়েছেন, অসাধারণ।